ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা টোনা ফিশ হোগি রেসিপি শেয়ার করব। খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় কীভাবে রেস্টুরেন্টের মতো হোগি মেক করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই ক্রিস্পি এবং খুবই ইয়ামি একটা রেসিপি, বাসায় ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি টোনা ফিশ ক্যান নিয়ে নিয়েছি। ক্যানটাকে ভালো করে কেটে নেব। কাটা হয়ে গেলে জল দিয়ে 6 to 7 টাইম ভালো করে ওয়াশ করে নেব ফিশকে। এখন আমি জল অ্যাড করব। জল অ্যাড করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ওকে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ভালো করে জড়িয়ে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে, বেশি জল থাকা যাবে না। তো আমি এরকম জর্জর করে নিচ্ছি। ওকে, জল জড়ানো মোটামুটি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরকম শুকনো শুকনো হলে খুব ভালো হয়। দেখতে ভালোই দেখা যাচ্ছে, তাই না? ওকে, এখানে আমি হাফ কাপ অনিয়ন স্লাইস ব্যবহার করব। আপনারা চাইলে রেড অনিয়ন ব্যবহার করতে পারেন। ওকে। আর দিয়ে দিব ব্যাগল চিজ 1.5 টেবিল চামচ, এবং ম্যায়োনিজ দিয়ে দিব 1.5 টেবিল চামচ, ব্ল্যাক পেপার হাফ চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করতে হবে। আমার মোটামুটি মিক্স করা হয়ে গেছে। দেখুন সুপার এরকম, তো এরকম করে নিতে হবে। এখন আমি হোগি বানের গায়ে অ্যাপ্লাই করব। তো দুটো হোগি বান নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইটালিয়ান হোগি বানও নিতে পারেন। আপনাদের যেরকম পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি পিকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো, কিউকাম্বার এবং অনিয়ন ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি দিয়ে দিচ্ছি হ্যালোপিনো। হ্যালোপিনো অ্যাড করার পর আমি বারবিকিউ সস ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সস ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের লাইক হয়, যেমন বাফেলো সস, হট সস, কেচাপ, ওরকম সস ব্যবহার করতে পারেন। তো আমার মোটামুটি সস ব্যবহার করা হয়ে গেছে। এখন আমি চিজ অ্যাড করব। আমি এখানে মিক্স চিজ ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম চিজ পছন্দ সেরকম চিজ ব্যবহার করতে পারেন, আমেরিকান চিজও ব্যবহার করতে পারেন। আমি মিক্সটাই ব্যবহার করছি। দেন আমি এয়ার ফ্রায়ারে 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। হয়ে গেছে, চলুন এয়ার ফ্রায়ারে চলে যাই।
ওকে 3 মিনিটের জন্য আমি ফ্রাই করে নেব। মিনিট হয়ে গেছে, দেখুন চিজটা ভালোভাবে মেল্ট হয়েছে এবং উপর দিয়ে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব চলে এসেছে। তো বাসায় আপনারা এভাবে মেক করবেন, খুবই অল্প সময়ে বাসায় মেক করতে পারবেন এরকম টোনা ফিশ হোগি। আপনারা চাইলে চিকেন হোগিও মেক করতে পারবেন সেম উপায়ে। এবং আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হলো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কাটার পর এরকম হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।